আমাদের আজকের গল্প টুনির তাল গাছ। অনেকদিন আগে এক বনে এক টুনটুনি পাখি তার ছোট্ট দুটি ছানাকে নিয়ে বাস করত। টুনটুনির ছানারা দেখতে যদিও বা খুব সুন্দর, কিন্তু ওরা সারা দিন খাই খাই করত। টুনি তাদের খাবার দিয়ে শান্ত করতে পারতো না। টুনি তাদের জন্য সারা দিন পরিশ্রম করতে হতো। টুনির বাসার পাশেই এক দুষ্ট কাকের বাসা ছিল। কাক খুব অলস ছিল, সারা দিন শুয়ে বসে দিন কাটাতো আর অন্যের বাসা থেকে খাবার চুরি করত। কই রে দীপা রিপা, কোথায় তোরা? আয় ঘুমাতে আয়, অনেক রাত হয়েছে। মা মা আমাদের খিদে পেয়েছে। সে কি রে, মাত্রই তো খাবার দিলাম। খিদে পেলে কি করবো মা? লক্ষ্মী মা, সকালে খাবার এনে দিব। ঘরে এখন কিছুই নেই, এখন ঘুমা। ক্ষুধা নিয়ে ঘুমাবো কেমন করে মা? উফ, তোরা এত পেটুক কেন? হ্যাঁ, তোদের খাই খাইয়ের জ্বালায় আমি সারাদিন কত কাজ করতে হয়। এই বলে টুনি টিয়ার বাড়িতে যায় ছানাদের জন্য খাবার চাইতে। টিয়ার সাথে টুনির খুব ভালো বন্ধুত্ব ছিল। টিয়া টিয়া, আরে টুনি যে, কি মনে করে সখী? আর বলো না সখী, বাচ্চারা খাবারের জন্য খুব জ্বালাতন করছে আর আমার ঘরে কোনো খাবার নেই। আচ্ছা সখী, মন খারাপ করো না, আমি খাবার দিচ্ছি, বাচ্চাদের জন্য নিয়ে যাও। টুনি একটু পর খাবার নিয়ে এসে ছানাদের খেতে দেয়। তারপর ছানারা খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই প্রতিদিন টুনির ছানাদের জন্য অনেক কষ্ট করতে হতো। একদিন সকালে টুনির ছানারা বাইরে ঘুরতে যায়। রিপা রিপা দেখ, ওই যে কাক আঙ্কেল কি যেন খাচ্ছে। আরে তাই তো, চলো তো গিয়ে জিজ্ঞেস করি। কাক আঙ্কেল, ও কাক আঙ্কেল, তুমি কি খাচ্ছ? এই পেটুক ছানারা, খবরদার বলে দিচ্ছি, আমার খাবারে চোখ লাগাবি না, যা ভাগ এখান থেকে। এই আঙ্কেল, তুমি খারাপ আচরণ কেন করো? হে, তুমি জানো না বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে হয়? হ্যাঁ, আমি ভালো আচরণ করি আর তোরা আমার থেকে খাবারের ভাগ চা, তাই না? বয়ে গেছে ভাগ চাইতে। তোমার ওই নোংরা খাবার আমরা খাই না। তুমি তো ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাও আর চুরি করো, কাজ তো করো না। আরে বাবা, কি পাকা পাকা কথা শিখেছিস তোরা, যা ভাগ বলছি। তুমি কি খাচ্ছ বলে দিলেই আমরা চলে যাই। আমি তালের পিঠা খাচ্ছি, যা তোরা মাকে গিয়ে বল তালের পিঠা বানিয়ে দিতে। তারপর টুনির ছানারা মন খারাপ করে বাসায় চলে আসে আর তাদের মাকে বলে, আম্মু আম্মু, আমার খুব ক্ষুধা লাগছে। সে কি রে, একটু আগেই তো খাবার খেয়ে বের হলি, এর মধ্যে আবার খিদেও পেল? আমি তো তোদের খিদের জ্বালায় পাগল হয়ে যাব। আম্মু, আমারও খিদে পেয়েছে, আমি তালের পিঠা খাবো, আমাকে তালের পিঠা এনে দাও। ও মা, আমি এখন তালের পিঠা কই পাবো? হ্যাঁ, এই শোন, তোদের খাবার দেওয়া ছাড়া আমার তো আরো কাজ আছে নাকি? এখন থেকে তোদের খাবার তোরাই জোগাড় করবি। মা, তুমি তালের পিঠা জোগাড় করে দাও, আমরা পিঠা খেয়ে নিজেরাই দানা খুঁজবো। ছানাদের অনুরোধে টুনি তালের পিঠা খুঁজতে যায় আর কোনো এক বাড়ি থেকে পিঠা চেয়ে এনে বাচ্চাদের দেয়। এই ধর তোদের তালের পিঠা, অনেক কষ্টে জোগাড় করেছি। মা, তুমি কত ভালো, দাও পিঠা খাই। না, এখন না, আগে দানা খাবি, তারপর তালের পিঠা খাবি। টুনি ছানাদের নিয়ে দানা খাচ্ছিল আর ঠিক তখন দুষ্টু কাক ছো মেরে এসে তাদের তালের পিঠা খেয়ে নেয়। আরে কাক ভাই, এ কি করলে তুমি? আমি কত কষ্ট করে পিঠা আনলাম আমার ছানাদের জন্য, আর তুমি খেয়ে নিলে? আরে টুনি, পিঠা আমার খুব মজা লাগে, তাই খেয়ে নিয়েছি। তুমি এত ছোচা কেন? হে, আম্মু, আমরা এখন কি
না তো, তোরা যা পেটুক, এই অল্প পিঠায় তোদের হতো না। টনি, তুমি তোমার এই পেটুক বাচ্চাদের জন্য একটা তাল গাছ লাগিয়ে ফেলো, তাহলে ওরা অনেক অনেক তাল খেতে পারবে। এই বলে দুষ্টু কাক চলে যায় আর টুনির বাচ্চারা কান্না করতে থাকে। একটু পর দুষ্টু কাক একটি তালের চারা টুনির বাসায় নিয়ে আসে আর বলে, টনি, ও টনি, এই নাও, এই চারাটা লাগিয়ে দাও। আরে তুমি তাল গাছ কোথায় পেলে? কোথায় আর পাবে, নিশ্চয়ই চুরি করেছে। এই বাচ্চারা, আবার আমার সাথে ঝগড়া করছো? ও তো সত্যি কথাই বলেছে, তুমি কোনো কাজ করো নাকি? উফ ছানারা থামো তো, চলো আমরা চারাটা লাগাই আর যত্ন নেই। টুনি ও তার বাচ্চারা চারাটি রোপণ করে অনেক যত্ন নিতে থাকে আর খুব তাড়াতাড়ি তাল গাছটি অনেক বড় হয়ে যায় এবং অনেক অনেক তাল ধরে। বাহ টুনি, তোমার তাল গাছ কত তাড়াতাড়ি বড় হয়েছে আর কত তাল ধরেছে। এই তাল বিক্রি করলে তোমার আর অভাব থাকবে না। আমাকে দুটো তাল দাও তো টুনি। তারপর টুনি পায়রাকে দুটো তাল দেয়। একটু পর কাক আসে আর বলে, আরে টুনি, আমাকে দুটো তাল দাও তো, মজা করে খাই। টাকা এনেছ? আরে এই চারা তো আমি দিয়েছিলাম, টাকা কেন দিতে হবে? বাইরে, তুমি তো আমাদের পিঠা চুরি করেছিলে, তাই দিয়েছ। কি পাকা বাচ্চা রে তোরা! টুনি, তোমার ছানারা এমন কেন? ওরা তো ঠিকই বলছে, তুমি তো কোনো কাজ করো না, সারাদিন শুয়ে বসে থাকো, তোমাকে টাকা ছাড়া দেওয়া যাবে না। টুনির কথায় কাক মন খারাপ করে চলে যায় আর একটি ডালে গিয়ে বসে থাকে। একটু পর শিয়াল এসে বলে, কি রে কাক, মন খারাপ করে বসে আছিস কেন? আর বলো না, টুনির কাছে তাল চাইলাম, আর দুষ্ট ছানারা টাকা ছাড়া দিলই না। তুমি টাকা পাবে কোথায়? তুমি যা অলস। দেখো শিয়াল, আমাকে অলস বলবে না, আমার খুব রাগ হয়। তুমি পণ্ডিতি অন্য কোথাও করো, যাও। আচ্ছা যাই, আমিও একটা তাল কিনে আনি টুনির থেকে, শুনেছি ওর তাল খুব মজা। তারপর শিয়াল চলে যায় আর কাক মন খারাপ করে বাসায় ফিরে আসে। আস্তে আস্তে টুনির মজার তালের কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। বনের সব পশু পাখিরা টুনির থেকে তাল কিনতে থাকে। দেখতে দেখতে প্রায় সব তাল বিক্রি হয়ে যায়। টুনি বউ, ও টুনি বউ, শুনলাম তোমার তাল নাকি বেশ মজা, তা আমাকেও একটা দাও, খেয়ে দেখি। মা, তুমি তো গাছে সব তাল বিক্রি করে ফেলেছো, এখন মাত্র 2টি তাল আছে, এগুলো যদি বিক্রি করে ফেলো আমরা পিঠা খাবো কোথা থেকে? তো সিংহ মামাকে একটা তাল দেই, আরেকটা দিয়ে তোদের পিঠা বানিয়ে দিব। ওই একটা তালের পিঠায় আমাদের কিছুই হবে না। ঠিক আছে টুনি, তুমি 2টো তাল দিয়ে পিঠা বানাও, আমি না হয় পরে এসে পিঠা খেয়ে যাব। এরপর টুনি অনেকগুলো পিঠা বানায়। টুনির 2 পেটুক ছানা অনেক পিঠা খায়। তারপর দীপা ও রিপা খেলতে চলে যায়। কিছুক্ষণ পর সিংহ আসে। টুনি, ও টুনি, কোথায় গেলে? কই আমার পিঠা কই? বসুন রাজা মশাই, আমি পিঠা দিচ্ছি। টুনি পিঠা আনতে গিয়ে দেখে মাত্র 2টি পিঠা পড়ে আছে, আর কোনো পিঠা নেই। হায় হায়, আমার পিঠা কই? আমার পিঠা কোথায় গেল? রাজা মশাই, কেউ হয়তো পিঠা চুরি করেছে। তুই আমার সাথে মজা করিস টুনি, তোকে চরম শাস্তি পেতে হবে। টুনি ও সিংহের চেঁচামেচি শুনে বনের অন্য সব পশু পাখিরা ছুটে আসে। আরে আরে টুনি, কান্না করছো কেন? কি হয়েছে? দেখো না পায়রা বোন, আমি সিংহ রাজার জন্য তালের পিঠা বানিয়ে রেখেছিলাম, কে যেন চুরি করেছে। চুরি করেছে?
নাকি তুমি বাচ্চাদের নিয়ে খেয়ে নিয়েছো? তোমার বাচ্চারা যা পেটুক। সবাইকে কি তোমার মতো ছোঁচা ভাবো নাকি? হ্যাঁ, এই আমাকে ছোঁচা বলবে না বলে দিলাম। টনি, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। রাজা মশাই, আমার মনে হয় কাক চুরি করেছে। ও আর আগেও পিঠা চুরি করেছিল। এই শিয়াল, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। রাজামশাই, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, আমি পিঠা করে খাওয়াবো। ঠিক আছে, মনে থাকে যেন। তারপর সবাই যে যার বাসায় চলে যায়। কিছু পথ যেতেই ওদের খুব খিদে পায়। তারপর ওরা একটি গাছের নিচে বসে পিঠা খাওয়ার জন্য। পিঠাগুলোর মধ্যে একটি পিঠা বড় আর একটি পিঠা ছোট ছিল। রিপা, তুই বড়টা খাবি নাকি ছোটটা খাবি? আমি বড়টা খাবো। সেই গাছের পেছনেই দুটো বিড়াল ছিল, যারা টুনির পিঠা চুরি করে খেয়েছিল। একটি বিড়াল ছোট ছিল আর একটি বড়। দীপা রিপার কথা শুনে বিড়াল দুটি ভয়ে কাঁপতে থাকে। তারা ভাবে টুনির বাচ্চারা তাদের খাওয়ার পরিকল্পনা করছে। তারা ভয়ে ভয়ে দীপা রিপার সামনে আসে। মিয়াও, টনির ছানা, আমাদের মাফ করে দাও, আমাদের খেও না। মিয়াও। না, তোমাদের কোনো ক্ষমা নেই। আমাদের অনেক খিদে, আমরা তোমাদের খাবোই খাবো। মিয়াও, আমাদের খুব খিদে ছিল, তাই তোমাদের পিঠা চুরি করেছি। মিয়াও। দীপা এই সুযোগ কাজে লাগিয়ে বলে, তাহলে যাও, দুটো তাল খুঁজে এনে দাও, তবেই তোমাদের ছেড়ে দিব। তারপর বিড়ালগুলো দুটো তাল খুঁজে এনে দেয়। আর টুনি সেই তালের পিঠা বানিয়ে সিংহ রাজাকে খাওয়ায়। তারপর ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে।